শুভ সকাল প্রিয় দর্শক, ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, প্রকৃতি যেমন বৈচিত্র্যময়, আমাদের জীবনও তেমন বৈচিত্র্যময়। আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। দর্শক, আপনাদের সবাইকে শারদীয় দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ ২১শে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, অন্যান্য খবর, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি ও শারদীয় দুর্গোৎসবের একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল। দর্শক, আজকের রাশিফল আটের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ মঙ্গলবার ২৩শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, চৌঠা রবিউল সানি ১৪৪৬ হিজরি, শরৎকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৫৩ মিনিটে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, দেখছিলেন আবহাওয়ার খবর। এবারে আমাদের আজকের আয়োজনে রয়েছে অন্যান্য খবর। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে গত শুক্রবার সকালে ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু শাস্ত্র মতে শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যা রূপে দেবী বাপের বাড়ি বেড়াতে মর্তলোকে ষষ্ঠীতে এসেছেন। ষষ্ঠীতে ঘোড়ায় চড়ে দেবী এসেছেন। আগামী ২৪শে অক্টোবর বিজয়া দশমীতে দেবী দুর্গা বিদায়ও নেবেন ঘোড়ায় চড়ে। সারা দেশে ৩২,৪০৭টি এবং রাজধানীতে ২৪৩টি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব। দুর্গাপূজায় আলোকসজ্জায় সজ্জিত হয়েছে নগরী। ঢাকায় দুর্গাপূজায় আকর্ষণীয় ৫টি মণ্ডপের কথা আপনাদের না বললেই নয়। রাজধানীতে দুর্গাপূজার আকর্ষণীয় যে ৫ মণ্ডপে ঘুরে আসতে পারেন তারই কথা জানাবো এখন। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, বাংলাদেশের অন্যতম প্রাচীন মন্দির ঢাকেশ্বরী জাতীয় মন্দির। পলাশীর মোড়ের পাশে ঢাকেশ্বরী রোডে মন্দিরটির অবস্থান। দুর্গাপূজায় সবচেয়ে বেশি ভক্তের সমাগম হয় এই মন্দিরে। মহালয়া থেকে পূজার প্রতিটি দিন শাস্ত্রীয় নিয়ম মেনে ভক্তি আর নিষ্ঠার সঙ্গে উদযাপন করা হয়। এই মন্দিরে প্রচুর মানুষের ভিড় হয়। এই মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়া হয় না। রমনা কালী মন্দির, রমনা কালী মন্দির ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে মন্দিরটির ভেঙে ফেলা অংশ পুনর্গঠন করা হয়েছে। রমনা কালী মন্দির তার ঐতিহ্য ধারণ করে আছে। মন্দির এলাকায় ছোটখাটো মেলাও বসে। রামকৃষ্ণ মন্দির, কুমারী পূজা দেখতে চাইলে আপনাকে যেতে হবে রামকৃষ্ণ মিশনে। ঢাকায় শুধু রামকৃষ্ণ মিশনে মহা অষ্টমী তিথিতে কুমারী বালিকাকে মাতৃরূপে দেবী জ্ঞানে পূজা করা হয়। কুমারী পূজা দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভক্তরা ভিড় করেন। টিকাটুলির রামকৃষ্ণ মিশন রোডে এর অবস্থান। বনানী পূজা মণ্ডপ, প্রতি বছর বনানী খেলার মাঠে অস্থায়ী পূজা মণ্ডপ তৈরি করা হয়। ব্যয়বহুল জাঁকজমকপূর্ণ এই পূজা মণ্ডপ দেখতে সবাই আগ্রহী হয়। অপরূপ সুন্দর প্রতিমা ও বর্ণিল আলোকসজ্জা নজর কাড়ার মতোই। দিনের চেয়ে রাতের বনানী পূজা মণ্ডপ অনেক বেশি প্রাণবন্ত। খামারবাড়ি পূজা মণ্ডপ, কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ KIB এর পাশে খামারবাড়ি পূজা মণ্ডপ। আলোকসজ্জা, প্রতিমার সৌন্দর্য, প্রবেশদ্বার, আভ্যন্তরীণ কাঠামো কৌশলী এবং প্যান্ডেলের কারণে আলোচিত খামারবাড়ি পূজা মণ্ডপ।
পরিবার কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে আসতে পারেন এই মণ্ডপটিতে। তবে রাতের বেলায় এর সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। পুরান ঢাকার পূজা মণ্ডপ উৎসবের অন্য রূপের সন্ধান মেলে পুরান ঢাকায়। লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, তাঁতিবাজার এলাকার সরু গলির ভেতরেই আয়োজিত হয় দুর্গাপূজা। নিচে যাতায়াতের ব্যবস্থা রেখে উপরে মঞ্চ তৈরি করেই মণ্ডপে অধিষ্ঠিত হন দেবী দুর্গা। পুজোর সময় জমজমাট পুরো এলাকা উৎসবের আমেজে মেতে থাকে। পুরান ঢাকায় অসংখ্য মণ্ডপে পূজা হয়, সরু গলি হয়, হেঁটে এসব মণ্ডপ ঘোরা হয়। তাই আপনাদের উচিত হাতে সময় নিয়ে সেখানে যাওয়া। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন অন্যান্য খবর সেগমেন্টটিতে পূজা মণ্ডপের খবরাখবর। প্রিয় দর্শক, আমাদের এবারে আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই পুজোতে আমাদের সকলেরই অনেক অনেক পরিকল্পনা থাকে। পুজোকে কেন্দ্র করে আমরা আয়োজন করি হরেক রকম খাবারের। কেউ কেউ আবার অনেকে ঝাল খেতে ভালোবাসেন, কেউ বা আবার অনেক মিষ্টি খেতে ভালোবাসেন। আমাদের এই ভোজনপ্রিয় মানুষদের জন্য দুর্গা উৎসবের বিশেষ আয়োজন রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। হ্যাঁ দর্শক, আজকে আমরা দেখাবো কিভাবে আলু গোল্লা বানাতে হয়। প্রিয় দর্শক, তাহলে চলুন আলু গোল্লা বানাতে কি কি উপকরণ লাগবে আজকের আয়োজনে জানিয়ে দিচ্ছি আপনাদের। আলু বড় 5টি, গুঁড়ামরিচ, লবণ ও কুকিং ওয়েল পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার ছোট 1 কাপ এবং পরিবেশনের জন্য টমেটো সস। প্রিয় দর্শক, এবারে আমরা চলুন দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আমাদের আয়োজন ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবারে আলু গোল্লা বানানোর একটি ভিডিও ক্লিপ। দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন আপনাদের বড়দের জন্য।
আমাদের বাসার পরিবেশ সুন্দর ও নান্দনিক করতে আমরা অনেক পরিকল্পনা করে থাকি। আর আপনার বাসার পরিপাটি ও নান্দনিক করতে আমরা আপনাকে একটু সহযোগিতাও তো করতেই পারি, তাই না? আমাদের সবার বাসাতেই কিন্তু অনেক অব্যবহৃত জিনিসপত্র থাকে। এইসব অব্যবহৃত জিনিসপত্র দিয়েই কিন্তু আমরা আমাদের বাসার টুকিটাকে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করতে পারি। মা দুর্গার আগমনকে কেন্দ্র করে আমাদের তো সবারই অনেক পরিকল্পনা থাকে কিভাবে আমাদের বাসার পরিবেশ আরও নান্দনিক করা যায়। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে কাঠি দিয়ে মা দুর্গার একটি ওয়ালমেট তৈরি করা যায়। আর উপকরণগুলো হলো শক্ত মোটা কাগজ একটি, কিছু কাঠের কাঠি, আইকা বা গাম, পছন্দের রং যেমন লাল, নীল, হলুদ, সাদা, বেগুনি ইত্যাদি। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা দেখে আসি কাঠি দিয়ে মা দুর্গার ওয়ালমেট তৈরি করার একটি ভিডিও ক্লিপ। দর্শক, এতক্ষণ আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে দেখছিলেন কাঠি দিয়ে মা দুর্গার ওয়ালমেট তৈরির একটি ভিডিও ক্লিপ। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আবার আমন্ত্রণ জানাচ্ছি 21শে টেলিভিশনে 21শে সকাল অনুষ্ঠানে। এবার আজকের রাশিফল আড্ডায় দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে জানবো। প্রিয় দর্শক, 21শে সকাল অনুষ্ঠানের আজকের রাশিফল আড্ডার অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। আমরা কথা বলবো আজকের রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল রোমানা। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আপনাকে কিন্তু অনেক ভালো লাগছে দেখতে। আজকে রেড ডে না? একদম। আচ্ছা ভাইয়া, আমাদের জাতক জাতিকার আজকে দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে একটু জানান। প্রথমে বলি আজকে দিনের মূল থিমটা কি। বলতেছে ডোন্ট ডু এনিথিং ইম্পর্টেন্ট। আচ্ছা। ডোন্ট ডু এনি কাইন্ড অফ ইম্পর্টেন্ট সাইন। কোনো ডকুমেন্টে আজকে সাইন করা থেকে বিরত থাকতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। এবং কোনো ফিনান্সিয়াল প্রবলেম দ্রুত আজকে সলভ করা যাবে না, করতে গেলে লস হয়ে যাবে, হ্যাঁ, একটা ভুল হয়ে যাবে।
সো আজকে বলছে গেট রিল্যাক্স, ডু ইউর নোন ওয়ার্ক, যেটা চেনা জানা যে কাজগুলো করা, প্লাস হচ্ছে কারোর সাথে যদি অনেক দিন দেখা না হয় তার সাথে দেখা করা। হ্যাঁ, তারপরেরটায় আসি যে আজকের দিনে যে শিশুটা জন্মাবে, হ্যাঁ, তার রিপুটেশন খুব ভালো হবে, বাহ, তার ফাদার মাদারের সাথে ভেরি গুড রিলেশন হবে, আর সে তার জীবনে যত প্রবলেমই আসুক না কেন গড হেল্পের দ্বারা সে লাস্টলি সেভ হয়ে যাবে। ভাই প্রথম রাশিটা কি আমরা আজকে জানবো? আমরা প্রথম রাশিটা হচ্ছে মেষ। মেষ রাশি। মেষকে বলতেছে ডোন্ট হেজিটেট, ডোন্ট রাশ, ডোন্ট হারি, করলে তোমার মিস্টেক হবে, ভুল হবে। তুমি ঠান্ডা মাথায় তোমার কাজ করো, তোমার কাজ হয়ে যাবে, তোমার কোনো অরিট হওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, তারপর রাশিতে আসি বৃষ। হ্যাঁ, বৃষকে বলছে যে তুমি আজকে তোমার ক্রিয়েটিভিটিগুলো শো করতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি মাথায় রাখবা যে তোমার যেন ব্লাড প্রেশার ইনক্রিজ না হয়, তুমি যেন টেন্স না হয়ে যাও। তোমার বিজনেস নিয়ে চিন্তা করার দরকার নাই, বিজনেসে তোমার রেজাল্ট ভালো। তারপর রাশিটা আছে মিথুন। মিথুন রাশি। মিথুনকে বলতেছে যে ডোন্ট স্টার্ট এনি নিউ থিং, কোনো নতুন কাজ করার তোমার দরকার নেই। তোমার যে ইন্টেলিজেন্স দিয়ে তুমি যে সমস্ত কাজগুলো মানে জলি মাইন্ডে করো সেইগুলাই তুমি করো। হ্যাঁ, তুমি ইনোভেটিভ মোডে থাকো, গুড মোডে থাকো, তাহলে তোমার দিনটা আজকে ভালো যাবে। হ্যাঁ, তারপরে রাশিটা আসি কর্কট। কর্কটের আজকে ব্লাড প্রেশার বেশি হওয়ার চান্সটা অনেক বেশি। আচ্ছা, এই জন্য সে যেন অফিসে বা বাইরে রাগারাগি না করে। হ্যাঁ, সে তার পরিচিত কাজগুলোই যেন আজকে করে, কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাওয়া তার দরকার নেই। তারপরে রাশিটা আসি সিংহ। সিংহেরও কিন্তু আজকে গুড ডে। হ্যাঁ, সিংহের আজকে যেটা মাথায় রাখতে হবে যে গুড ডে হলেও সে যদি অনেক বেশি তাড়াহুড়া করে তাহলে তার অ্যাক্সিডেন্ট হতে পারে। আচ্ছা, হ্যাঁ, সেই কারণে সে যেন মানে অতিরিক্ত অ্যাগ্রেসিভনেস শো না করে। তারপরে হচ্ছে কন্যা। কন্যাকে স্পেশালি বলা হচ্ছে ইফ সামওয়ান আস্ক ফর হেল্প, তুমি অবশ্যই হেল্প করবা, তুমি আজকে হেল্পটা মিস করো না, কারণ এতে তুমি মানে ফরচুনেট হবা, ভালো কিছু পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আজকে তোমাকে অত বেশি ওরিড হওয়ার দরকার নাই, তোমার কাজ তুমি যেভাবে ডিটেইলি ওরিয়েন্টেড করো এইভাবে করতে পারো। তারপরে রাশিটা হচ্ছে তুলা। হ্যাঁ, তুলাকে বলতেছে যে তুমি বি ডিপ্লোম্যাটিক, তুমি আজকে খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে চলো। হ্যাঁ, ভদ্রতার সাথে সাহসী আচরণ করে প্রবলেম সলভ করো, তোমাকে অত বেশি টেনশন ফিল করার দরকার নাই। হ্যাঁ, তারপরে রাশি আছে স্করপিও। হ্যাঁ, স্করপিওকে বলতেছে আজকে তোমার ফায়ার থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, সো তুমি ফায়ারের সামনে সাবধানে যাও। হ্যাঁ, আর তোমার ইমোশনাল কন্ট্রোল দরকার আজকে। হ্যাঁ, এবং তোমার যে বিষয়টা সবসময় যে বিষয়টা তোমাকে ওরিড করে সেটা হচ্ছে যে তুমি মানে খুব সহজে আপসেট হয়ে যাও, কেউ তোমাকে আজকে একটু অড কথা বলতে পারে, ডোন্ট বি আপসেট। আচ্ছা, হ্যাঁ, তারপরে রাশিটা হচ্ছে ধনু রাশি। হ্যাঁ, ধনুকে আজকে বলতেছে যে তোমার আজকে এই প্রেশারটা বেড়ে যেতে পারে। হ্যাঁ, প্লাস হচ্ছে তুমি যদি তোমার কাজগুলো প্ল্যানিং মতো গুছগাছ করে করো তাহলে তোমার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এবং তুমি তোমার যে নিজস্ব ওয়েতেই তোমার কাজগুলো তুমি করো। হ্যাঁ, এবং নতুন কাজ স্টার্ট করার দরকার নেই। তারপরে রাশিটা হচ্ছে মকর। হ্যাঁ, মকরের আজকে সুগারটা বেড়ে যাওয়ার চান্স আছে। যদি ডায়াবেটিক্স থাকে তাহলে তো আরও বেশি অ্যালার্ট থাকতে হবে। হ্যাঁ, আজকে অত বেশি হার্ড ওয়ার্ক করার দরকার নেই। হ্যাঁ, পরিচিত কাজগুলোই অর্গানাইজ ওয়েতে করলেই হবে। ভাই, আমরা 10টা রাশি জানলাম, এই মুহূর্তে আমি দর্শকদেরকে জানিয়ে আসি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাটা। প্রিয় দর্শক, শুনছিলাম রাশিফল নিয়ে, তবে
প্রিয় দর্শক, 21শে সকাল অনুষ্ঠান আপনাদের আসলে কেমন লাগলো আপনারা আপনাদের মতামত কিন্তু আমাদের জানাতে পারেন। আর মতামত জানানোর জন্য আমাদের কাছে চিঠি লিখুন এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21e-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-21শে সকাল এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। ভাইয়া যেমনটা বলছিলেন, হ্যাঁ, আমরা কয়টা রাশি বললাম? আমরা 10টা বলেছি, এখন মনে হয় কুম্ভ। 11টা হচ্ছে কুম্ভ। কুম্ভকে খুব অ্যালার্ট করে বলতেছে যে ডোন্ট শেয়ার ইউর আইডিয়া উইথ আদার্স, কারণ এটা করলে তোমার আইডিয়াটা চুরি হয়ে যাবে, পরে তুমি আপসেট হয়ে যাবা। তুমি তার চেয়ে আজকে তোমার চেনা জানা যে কাজগুলো আছে সেগুলোই করো। তারপরে রাশিটা আসি মিন। মিনকে বলতেছে আজকে তোমার সাথে এমন একজনের পরিচয় হবে যার সাথে তোমার লং টাইম ফ্রেন্ডশিপ হয়ে যাবে, অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে যাবে। হ্যাঁ, তো আজকের দিনটা মিনের জন্য খুব সারপ্রাইজিং ডে। হ্যাঁ, মিনকে বলতেছে যে ডোন্ট স্টার্ট এ নিউ ওয়ার্ক, এটা তার জন্য রিস্কি। তো এই আজকে যে কথাগুলো বললাম, কথাগুলো সবগুলোতেই কিন্তু ইন্ডিকেশন আছে ডোন্ট স্টার্ট এ নিউ ওয়ার্ক। অথবা ফিনান্সিয়াল প্রবলেমটা দ্রুত সলভ করতে যেও না, গেলে ভুল হবে, লস হয়ে যেতে পারে। আরেকটা বলতেছে যে তোমার নতুন প্রজেক্ট তো বললই, হ্যাঁ, আরেক বলতেছে যে যার সাথে তোমার অনেক দিন দেখা হয় নাই, যার সাথে অনেক কমিউনিকেশন গ্যাপ, তার সাথে তুমি আজকে দেখা করতে পারো। মানে আজকে দেখা করাটা খুব ভালো, তাহলে তুমি এনজয় করতে পারবা। আর মোস্টলি যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেন কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টে যেন আজকে তাড়াহুড়া করে সিগনেচার না করে। ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, তবে শেষ করার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। ধন্যবাদ ভাই। ধন্যবাদ তোমাকে। শুনছিলাম আমাদের 21শে সকাল অনুষ্ঠানে অনেক কিছু নিয়ে, এবং শারদীয় দুর্গোৎসব কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজ মঙ্গলবার, প্রত্যেকটা মানুষের জন্য আজকের দিনটা খুব ভালো কাটুক সেই কামনা করছি। অনেক কথা হলো, আজ আর নয়, আগামীকাল আবারও আসবো 21শে সকাল অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায় 21শে সকাল অনুষ্ঠানে আমার সাথে। ধন্যবাদ সবাইকে।